এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং চট্টগ্রামে শফিকুল আলম। শুরুতেই যাব মনিরের কাছে। মনির, হামের প্রাদুর্ভাবে দেশের হাসপাতালগুলোতে শিশুদের যে চাপ সেটি বাড়ছে। একই চিত্র ঢাকার হাসপাতালগুলোতেও। আমরা সকাল থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে ছিলাম, এখন আছি মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল। এই হাসপাতালটিতে বর্তমানে 106টি শিশু ভর্তি রয়েছে হামে আক্রান্ত হয়ে, এবং এখানে গতকাল একজনের মৃত্যু হয়েছে এবং এই 106 জনের মধ্যে প্রায় 30 জনের মতো ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। একটু জানিয়ে রাখি, এই হাসপাতালে অন্যান্য যে চিকিৎসা সেবা রয়েছে সেগুলো সীমিত করা হয়েছে। পুরো দমে এখন যেই হাম আক্রান্ত যে রোগীরা আসছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং তাদের জন্য যে ওয়ার্ডগুলো রয়েছে, আলাদা আলাদা ওয়ার্ডগুলো একত্রিত করে হামে আক্রান্তদের জন্য ওয়ার্ড করা হয়েছে, এবং সে অনুযায়ী তাদের যেই চিকিৎসা সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, চিকিৎসকরা যেটি বলছেন যে হঠাৎ করে হামের যেই প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণ যেই নিয়মিত টিকা কার্যক্রম ব্যাহত, এবং অনেক যে অভিভাবক তাদের যেই গাফিলতি কিংবা তাদের যেই গাফিলতির কারণেই অনেকেই টিকা দেননি, কিংবা কেউ কেউ বলছেন যে তারা টিকা দিতে পারেননি বিভিন্ন কারণ দেখিয়ে। তো যার কারণেই কিন্তু সেই গ্যাপ পড়েছে, যার কারণেই নতুন করে এই হামের প্রাদুর্ভাব বাড়ছে। তো এই ছিল রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগীদের সবশেষ খবর। আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী শফিকুল আলম। চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় 18 জনকে হামের লক্ষণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের জন্য আলাদা কিন্তু একটি কর্নার খোলা হয়েছে, এখানে তারা চিকিৎসা নিচ্ছেন। এই 18 জন চিকিৎসকরা বলছেন, এবং সিটি মেয়র কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করেছেন, পরিচালকও বলেছেন, তারা বলছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিন্তু তারা সিসিউ এবং আইসিইউ প্রস্তুত করে রাখা হয়েছে। তবে এখানে 18 জনের মধ্যে তারা বলছে একজন হামে আক্রান্ত আর একজন রুবেলা আক্রান্ত। তবে যাদের লক্ষণ নিয়ে আসা হয়েছে তাদের পরীক্ষা নিরীক্ষার পরে আসলে বোঝা যাবে কয়জন। আসলে হাম হচ্ছে একটা সংক্রমণ জড়িত ছোঁয়াচে রোগ, সেই জন্য কিন্তু চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, এবং হলে কি করতে হবে সেগুলো পানি জাতীয় খাওয়ার পরামর্শ দিচ্ছেন, মাঝে মাঝে শরীরকে মুছে দেওয়া পরামর্শ দিয়েছেন, ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এবং লক্ষণগুলো হচ্ছে আসলে হাঁচি, কাশি, সর্দি, এগুলো লক্ষণ, এবং লালচে দাগ এবং ফুসকুড়ি হলে এগুলো হয়। কেন হয়েছে সেটি চিকিৎসকরা বলছে যে আসলে এটা তারা বলছে হয় দীর্ঘদিন ধরে এটি প্রতিটা শিশুর প্রতি 4 বছর পর একবার এই হামের টিকা দিতে হয়, কিন্তু গত কয়েকবার দেওয়া হয়নি এরকম তথ্য তারা বলছেন। এবং এছাড়া ভিটামিন এর অভাব রয়েছে, এবং কৃমিনাশক ওষুধ না খাওয়ার পরামর্শ রয়েছে। সব কিছু মিলিয়ে একটি অবহেলা আছে, সেই রকম তথ্য তারা দিচ্ছেন, এবং পরামর্শ দিচ্ছে আসলে এরকম হলে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলছেন, এবং বিশেষ করে জ্বর, সর্দি, হাঁচি, কাশি এগুলো হলে কিন্তু সরাসরি চিকিৎসকের কাছে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে কর্নারে যে 18 জন উপসর্গে ভর্তি হয়েছে সেগুলো সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে শফিকুল আলম, এবং এর আগে রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসেন।